নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার সকলকে ওয়েলকাম। তো যারা বই পড়েন বা বই পড়তে ভালোবাসেন, তারা রিলেট করতে পারবেন এটার সাথে। জীবনের সেরা অনুভূতিগুলোর মধ্যে আমার একটা হচ্ছে যে একটা বই যেটা আমি পড়তে চাইছি বাট হাতের কাছে নেই, সেটা অর্ডার করলাম। অনেকদিন পর অপেক্ষা করিয়ে সেটা ফাইনালি হাতে এলো। তো এই অনুভূতিটার কাছে মনে হয় আর কোনো অনুভূতি আমার টেকে না। এটা হচ্ছে আমার জীবনের অন্যতম সেরা একটা অনুভূতি, বই রিলেটেড। যেমন আমি একটা ছোট্ট ঘটনার কথা বলি। বছর ৩ এক আগে আমি বেলার দিকে Facebook স্ক্রল করছিলাম। তো হঠাৎ করে একটা বই আমার চোখে পড়ল, 'বনের খবর'। প্রমোদারঞ্জন রায়ের লেখা। তো আমার চট করে বইটা পড়ার ইচ্ছা জেগেছে। তো আমি পিডিএফ এও সেরকম পাইনি। তো কি করব? আমি ঠিক করলাম যে দুপুরবেলা কলেজ স্ট্রিট চলে যাব। তো নিজের কাছে কিছু টাকা পয়সা ছিল, ঘর থেকে কিছু টাকা পয়সা নিলাম। নিয়ে ফাইনালি গেলাম কলেজ স্ট্রিট। সন্ধ্যেবেলায় ফিরলাম বইটা কিনে। তো একটা আলাদাই শান্তি। ওর সাথে কিনেছিলাম জিম করবেট অমনিদাস। দুটো বই আমার কাছে আছে। আপনারা পড়লে পড়তে পারেন। 'বনের খবর' প্রমোদারঞ্জন রায়ের লেখা। এই বইটা লালমাটি প্রকাশনের বই এবং উনি নিজস্ব অভিজ্ঞতা থেকে এটা লেখা। কেননা উনি জমি জরিপের কাজ করতেন। অত্যন্ত দুর্গম অঞ্চলে দিনের পর দিন কাটিয়েছেন এবং যারা জানেন না তাদের জন্য বলে রাখি, বাংলা সাহিত্য জগতের একজন নক্ষত্র লীলা মজুমদারের উনি বাবা প্রমোদারঞ্জন রায় এবং এই বইটা কিনেছিলাম ওর সাথে 'জিম করবেট অমনিবাস'। এই যে এইটা। তো আমি আমার বই নিয়ে পাগলাপোনা এরকমই। ঠিক আছে? তো ৪ টে বই অর্ডার করেছিলাম বহুদিন আগে, মানে ১৮-২০ দিন আগে। বহুদিন আগে বলছি, সরি। ১৮-২০ দিন আগে। তো ফাইনালি সেই বইগুলো চলে এসছে বাতিঘর কলকাতা থেকে। এই যে, এই যে পোস্ট অফিসের পার্সেল, এই যে এই পার্সেলটা আনবক্সিং করব এবং বইগুলো দেখাবো আপনাদেরকে ফুল ডিটেইলস এ। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে দেখবেন ইনস্টা অ্যাকাউন্ট আর আমার ফেসবুক পেজের লিংক দেয়া আছে। সেখানে গিয়েও আমাকে ফলো করতে পারেন। তো চলুন আনবক্সিং করি আর দেখা যাক নতুন বইগুলো। তো ফাইনালি বন্ধুরা, এই যে ৪ টে বই, নতুন ৪ টে বই আনবক্সিং করলাম। আ তো ৪ টে বই এক করে আপনাদেরকে দেখাই। তো ১ম বই হচ্ছে 'পৃথিবীর সব সুর থেমে গেলে পর', বিনিয়ামিন পিয়াসের লেখা, সতীর্থ প্রকাশনীর বই। এই যে এই বইটা। আ এবং এই বইটার নামটা আমার এত ভালো লেগেছে, এই বইটার ভেতরে কি গল্প আছে না আছে ওটা জেনেই আমি বইটা অর্ডার করে ফেলি। দেখবো এর ভেতরে কি গল্প আছে। ছোট গল্প আছে এটুকুনি জানি। 2nd বই হচ্ছে স্মৃতিবদ্ধের লেখা 'নিহিত আগুন দিন'। এই যে এই বইটা। এই বইটা হচ্ছে আপনাদের নালন্দা পাবলিকেশনের বই। এই বইটার কথা আমি জানতে পারি Facebook থেকে। খুব সুন্দর বই হিসাবে এই বইটা গণ্য হয়েছিল এবং এই বইটার ব্যাপারে অনেক শুনেছিলাম। তো এই বইটা ফাইনালি অর্ডার করি এবং এই বইটার কথা একটু বলে বলে রাখি। এই যে বইটার এই পোরশনটা দেখছেন নিচে, মানে পেছনের দিকে, এই পোরশনটায় একটুখানি জাস্ট দাগ আছে। এই দাগটার জন্য আমাকে 20% এর বদলে 30% ছাড় দিয়েছে কলকাতা বাতিঘর। ভেতরে পেজ সবকিছু ঠিকঠাক আছে। কোনো প্রবলেম নেই। আমাকে বলেছিল যে, "আপনি চাইলে আমরা নতুন বই আবার আনিয়ে দেব।" আমি বললাম, "দরকার নেই কোনো। তো একটুখানি ড্যামেজ আছে, জাস্ট এইটুখানি পোরশন, তার জন্য 20 থেকে 30% ডিসকাউন্ট দিয়েছে।" তো থ্যাংকস টু বাতিঘর। এবং আমি বলেছিলাম যে ২০২৬ সালে আমি হুমায়ূন আহমেদের যতটা সম্ভব বেশি বই সংগ্রহ করার চেষ্টা করব। তো সেরকমই হচ্ছে হুমায়ূন আহমেদের শেষ উপন্যাস 'দেওয়াল'। এই যে এই বইটা। অন্যপ্রকাশ পাবলিকেশনের বই। এই বইটাও সংগ্রহ করেছি। এবং লাস্ট বই আপনাদেরকে বলেছিলাম যে কেইগো হিগাশিনোর অনলি ২ টো বই আমার সংগ্রহে আছে। 'দ্য সিক্রেট অফ দ্য লেক' এবং 'দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান'। তার মধ্যে একটা বই আমি পড়েছি। তো উনারই একটা বইয়ের অনুবাদ সালমান হক রূপান্তর করেছেন 'মায়াপ্রসূন'। এই যে এই বইটা। অসাধারণ প্রচ্ছদ এবং এই যে ভেতরেও প্রচ্ছদ, পেজ কোয়ালিটি দুর্দান্ত। ও তো চলুন বইগুলো এবার একটু ডিটেইলস এ দেখাই। কত কি দাম নিল আ এবং কত টাকা মুদ্রিত মূল্য সমস্ত কিছু বলব। চলুন। বন্ধুরা, এই দেখুন এটা হচ্ছে ১ম বই। এই যে কেইগো হিগাশিনোর লেখা, রূপান্তর অনুবাদ সালমান হক। বইটার প্রচ্ছদ অসাধারণ লেগেছে আমার, 'মায়াপ্রসূন'। এই যে এটা হচ্ছে পেছনের দিকের প্রচ্ছদ এবং এটার এ কোয়ালিটি যদি বলেন, পেজের কোয়ালিটি অপূর্ব, পেজের কোয়ালিটি। আর এটার মুদ্রিত মূল্য ছিল এই যে ৳৬৮০। তার উপরে 20% ডিসকাউন্ট হয়ে যাবে। পেজের কোয়ালিটি দেখুন, অসাধারণ পেজের কোয়ালিটি। তো এটা হচ্ছে ১ম বই। 2nd বই, এই যে এইটার কথা বলেছিলাম, জাস্ট আ বইটার নাম দেখে ভালো লেগে গেছে বলে আমি কিনে নিয়েছি। এই যে, এই যে সতীর্থ প্রকাশনীর বই এবং এই বইটা আমি খুলে দেখলাম। এই যে দেখুন, এইখানে ছোট গল্প আছে।
ছোট গল্পগুলো আমি পড়ে অবশ্যই জানাবো। এরকম বই এটা। এবং এই দেখুন বাতিঘরের বুকমার্ক আ এবং যেরকম ওরা প্রত্যেকবার দেয় ৳২৫০ বইটার মূল্য এবং এরও পেজ কোয়ালিটি খারাপ নয়। ছোট বই, খুব হ্যান্ডি বই দেখতেই পাচ্ছেন এবং ছোট গল্প আছে। তো বইটা অবশ্যই পড়বো। আমি খুব কৌতূহলী এই বইটা নিয়ে। এটা হচ্ছে ২য় বই। ৩ নম্বর বই হচ্ছে এই যে হুমায়ূন আহমেদের 'শেষ উপন্যাস দেওয়াল'। এই যে এটা হচ্ছে সামনের দিকে প্রচ্ছদ, এটা হচ্ছে পেছনের প্রচ্ছদ। এই যে অ অন্য অন্য প্রকাশ পাবলিকেশনের বই এবং এই বইটার দামটাও একটু বেশি। এই যে ৳৫০০ মূল্য ছিল। এই যে পেজের কোয়ালিটি দেখুন, মোটা একটা বই একদম। এই যে পেজের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো পেজের কোয়ালিটি এবং লাস্ট হচ্ছে এই বইটা। এই যে 'নিহিত আগুন দিন' প্রীতি ভদ্রের লেখা, নালন্দা পাবলিকেশনের এবং এই দেখুন এই শুধু জাস্ট এই ড্যামেজটা, এই ড্যামেজটা ওরা আমাকে ছবি তুলে পাঠিয়েছিল। আমি বললাম যে, "না অসুবিধা কিছু নেই। এই যে এই ড্যামেজটার জন্য এক্সট্রা 10% ছাড় দিয়েছে।" তো এটার জন্য আবারও আমি বাতিঘরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক বই নিই আমি ওদের থেকে পেজের। এর একটু মুদ্রিত মূল্যটা দেখে নিই। এই যে ৳৪০০। তো এরও পেজ কোয়ালিটিটা যথেষ্ট ভালো। এই যে এই হচ্ছে নতুন কেনা আমার ৪ টে বই। অনেকদিন বাদে অপেক্ষা করিয়ে এলো এবং কেইগো হিগাশিনোর লেখার রূপান্তর অনুবাদ এইটা হচ্ছে একটা বই। 2nd বই হচ্ছে এইটা দেখিয়েছিলাম আপনাদের। আর 3rd বই হচ্ছে এইটা। টোটাল হচ্ছে আমার সংগ্রহে এলো কেইগো হিগোশিনার আর ৩ টে বই টোটাল। তো আজকের ভিডিওটা এতটাই। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। কে কি বই পড়ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। টাটা, আবার দেখা হবে।